কেষ্টপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রফিক নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও তার একটি ছোট্ট মেয়ে থাকত। রফিক পেশায় ফল বিক্রেতা ছিল। সে গ্রামে গ্রামে ঘুরে ফল বিক্রি করত। কেষ্টপুর গ্রামের সামনেই একটি কুয়ো ছিল। সেই কুয়োতে একটি জিন বসবাস করত। গ্রামের লোকের কথায় সন্ধে লাগলেই সেই জিনটি কুয়োর উপরে উঠে আসত। সেই জন্যই গ্রামের লোকেরা সন্ধে নামার আগেই নিজের গ্রামে ফিরে আসত। কই গো, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো। ব্যবসা করে আবার সন্ধে নামার আগেই তো ফিরতে হবে। হ্যাঁ, এই তো আসছি। আর শোনো, ফেরার পথে কিছু চাল ডাল আর কিছু সবজি আনবে। আচ্ছা আচ্ছা, নিয়ে আসবো নিয়ে আসবো। বাবা, আমার জন্য বড় বড় মিষ্টি নিয়ে আসবে। আচ্ছা মা, নিয়ে আসবো। এবার আসি তাহলে। রফিক হাঁটতে হাঁটতে পাশের গ্রামগুলোতে ফল বিক্রি করছে। সেই দিন ফল বিক্রি করতে করতে রফিকের বেশ সময় লেগে যায়। আজ তো অনেক সময় লেগে গেল। তাড়াতাড়ি করে বাজারটা সেরে নেই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। সন্ধে প্রায় লাগা লাগা ভাব হয়েই আসলো। রফিক ফল বিক্রি করে সমস্ত বাড়ির বাজার করে মেয়ের জন্য মিষ্টি নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে আসে। রফিক কিছুটা ভয়ে ভয়ে হাঁটতে থাকে, কারণ তার গ্রামের সামনেই যে সেই কুয়োটি, যেখানে সন্ধে নামলেই জিন উঠে আসে। সেই কথা চিন্তা করেই রফিক ভয়ে ভয়ে হাঁটছিল। কুয়োর রাস্তার পাশে আসতেই রফিকের কানে ভেসে আসে এক অজ্ঞাত কণ্ঠ। রফিক, এই রফিক, কি নিয়ে যাচ্ছিস? আমাকে দিবি না? কে 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 ওইখানে? কে আমার নাম ধরে কে কে ডাকছো? সামনে এসো, সামনে এসো। তখনই এক কালো ছায়ার মতো একটি বস্তু রফিকের সামনে চলে আসে। তা দেখা মাত্রই রফিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আজ এত দেরি হয়ে গেল, মানুষটা এখনো ঘরে ফিরল না। আমার যে এখন বড় চিন্তা হচ্ছে। মা, বাবা কখন আসবে? এক্ষুনি চলে আসবে মা, দাঁড়া একটু। রফিক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল আর হাঁটতে শুরু করলো তার বাড়ির দিকে। তার হাঁটার ভঙ্গিটা পুরোটাই যেন পাল্টে গেছে, কারণ তার মধ্যে সেই কুয়োর জিনটি ভর করেছে। আজ বাড়ি ফিরতে এত দেরি হলো? তোমার জন্য যে আমার ভীষণ চিন্তা হচ্ছিল গো। কই তোমার ব্যাগ, ডালা, বাজার এসব কোথায়? সব কৈফত তোমাকে দেব নাকি? নিজের কাজ নিজে কর, যা। এ কেমন কথা গো? তুমি তো এরকম ভাবে আমার সাথে কোনোদিনও কথা বলনি। কি হয়েছে তোমার, বলো তো? সরে যা আমার সামনে থেকে। আমাকে বিরক্ত করিস না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। রফিকের মুখে এই ধরনের কথা শোনার পর রফিকের স্ত্রীর মনটা কেমন যেন ছটপট করতে লাগলো। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না রফিকের হঠাৎ করে কি হলো, কেন সে এই রকম করছে। মাঝরাতে রফিকের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে সে উঠে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, রক্ত দে, রক্ত খাবো, কাঁচা মাংস খাবো আমি। তার এই অদ্ভুত কণ্ঠস্বর শুনে রফিকের স্ত্রী উঠে পড়ে। কি হয়েছে তোমার গো? কেন তুমি এরকম করছো? এই কথা শোনা মাত্রই রফিক আরো জোরে জোরে চিৎকার করতে থাকে, রক্ত দে, আমায় মাংস দে, নাহলে তোদের ছিঁড়ে খাবো। এই চিৎকার শুনে রফিকের মেয়েও ঘুম থেকে উঠে যায়। তার বাবার মুখে
এই সব কথা এবং তার বাবার এই রকম আচরণ দেখে মা এবং মেয়ে দুজনাই ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, বাঁচাও আমাদেরকে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও। তাদের চিৎকারে রফিক ঘরের ভেতর থেকে দৌড়ে অন্ধকারে বিলীন হয়ে যায়। রফিকের এর পরের পর্ব দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।